বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের ফলে 5ই আগস্ট ভোট পরিবর্তনের পরে বাংলাদেশের সাধারণ মানুষের, সাধারণ ভোটারের, বিশেষ করে নতুন প্রজন্ম যারা বিগত সময়ে ভোটার হওয়ার পরও ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায়নি, তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র কায়েম হবে এবং সেই নির্বাচনে সাধারণ মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশিত যে 31 দফা কর্মসূচি, সেই কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার জন্য, সজাগ করার জন্য, এই কর্মসূচি সম্পর্কে মানুষকে, সাধারণ মানুষকে যাতে তারা এটা সম্পর্কে ধারণা করতে পারে সেই আলোকে আমরা আমাদের এই কর্মসূচিটা আমরা করে যাচ্ছি। আপনারা জানেন আগামীতে নির্বাচন হবে। সন্দ্বীপ, চট্টগ্রাম 3 আসন থেকে আমাদের সম্ভাব্য অনেক প্রার্থী আছেন যারা মনোনয়ন প্রত্যাশী। আমরা দলগতভাবে সবাইকে সাধুবাদ জানাই। আমরা আশা করি এই যে আমাদের যে সুন্দর পরিবেশের মাধ্যমে আমাদের দল যাকে দানের শীষ প্রতীক উপহার দিবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এই দানের শীষ প্রতীককে জয়যুক্ত করার জন্য আমরা একসাথে কাজ করব। আমরা এই ঐক্যবদ্ধভাবে সন্দ্বীপ বিএনপিকে গত 17 বছর সত্যি বিএনপিকে আমরা তিলে তিলে ধারণ করে প্রতিটি আন্দোলন সংগ্রামে চট্টগ্রামে, ঢাকায় আপনারা যারা এই সন্দ্বীপ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অতিক্রম করে বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে আপনারা শরীক হয়েছেন, আপনাদের সেই কষ্টের বিনিময়ে, আপনাদের সেই পরিশ্রমের বিনিময়ে আমরা সারা সন্দ্বীপে 15টি ইউনিয়নে, আমরা প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে আমরা যে কমিটি গঠন করেছি সেই কমিটি অত্যন্ত সুদক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। তার প্রমাণ আমাদের জাতীয় কমিটির যে সমস্ত নেতৃবৃন্দ যারা আগামীতে মনোনয়ন প্রত্যাশী, তারা প্রত্যেকেই, তারা আমাদের প্রত্যেকটি রাখো, আমরা আমাদের সংগ্রামী ভাইরা, আমাদের প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ডের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, আমাদের প্রত্যেকটা মনোনয়ন প্রত্যাশী, আমাদের যারা বড় ভাই, আমাদের নেতা যারা জাতীয় নির্বাহী কমিটির যে 3 জন সদস্য আছেন, পাশাপাশি আমাদের চট্টগ্রাম উত্তর জেলা সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আছেন, আরো অনেক নেতৃবৃন্দ আছেন। সবাই কিন্তু প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি সহ প্রত্যেকটি নেতা কর্মীকে মূল্যায়ন করে যাচ্ছেন। তার কারণ এটাই প্রমাণ করে যে আমরা দল হিসেবে অত্যন্ত ঐক্যবদ্ধ, দল হিসেবে আমরা অত্যন্ত শক্তিশালী, আমাদের তৃণমূল পর্যায়ে অত্যন্ত শক্তিশালী। আমরা মনে করি এই শক্তিশালী অবস্থানকে আমরা অক্ষুণ্ণ রেখে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে দানের শীষের জন্য আমরা সবাই একসাথে এক সুরে কাঁধ মিলিয়ে আমরা দানের শীষ প্রতীকের জন্য নির্বাচন করব। আমরা আশা করি দানের শীষ সন্দ্বীপে বিজয়ী হয়ে আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে সন্দ্বীপের আসনটি আমরা উপহার দিতে পারবো। আমরা আশা করি এই কাজটা করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন, তৃণমূলের সহযোগিতা প্রয়োজন। প্রত্যেকটা ওয়ার্ড লেভেলে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, সবার সহযোগিতা প্রয়োজন। প্রথম সহযোগিতা হচ্ছে আপনাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকতে হবে, একতাই শক্তি। ঐক্যবদ্ধ যদি আপনারা থাকতে পারেন, সন্দ্বীপে এই যে বিএনপির যে ঘাঁটি, আমরা বারবার সেটা অতীতে প্রমাণ হয়েছে, আগামীতেও সেটা স্পষ্টভাবে প্রমাণ হবে। সন্দ্বীপ বিএনপি ঐক্যবদ্ধভাবে আমরা আছি, আগামীতে যে কোনো পরিস্থিতিতে সন্দ্বীপ বিএনপি আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে আমাদের দলের বাপ মূর্তি বৃদ্ধি করার জন্য, বাপ সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে যে কাজটি করতে হবে এমন কোনো কাজ করা যাবে না যে আমরা সেখানে উপস্থিত থেকে সন্তোষপুরে যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আমরা সেই কাজগুলোর জন্য আমরা নির্দেশনা প্রদান করব। আমরা চাই সন্তোষপুর এটা বিএনপির ঘাঁটি, এখানে কোনোভাবে এই সন্তোষপুরে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো কোনো কাজ যাতে কোনো নেতা কর্মীর পক্ষে করা যাতে সম্ভব। যে 31 দফা কর্মসূচি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে আজকে এখানে
আপনাদের উদ্দেশ্যে করে দেওয়ার জন্য আসছি। সেই 31 দফার লিফলেট গুলা আপনারা যারা লেখাপড়া জানেন তারা নিজেরা পড়বেন।